ভালোবাসা শাশ্বত সার্বজনীন এক অনুভূতি। পৃথিবীর শত কোটি মানুষের ভিড়ে সেই একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সত্যি অপার্থিব। জীবনের নানা স্তরে সেই মানুষটিকেই আবিষ্কার হয় নতুন রূপে। কখনো জীবন হয়ে ওঠে দুর্বিষহ, চিরচেনা মানুষটি অচেনা হয়ে যায় বাজে ভাঙনের সুর। তাই বলে কি মানুষটি শত্রু হয়ে যায়? চলুন প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করি। মোর প্রিয়া হবে সোনানি দেব খোপায় তারার ফুল। ও আমার লাইফের বেস্ট ফ্রেন্ড ছিল। এক সময় সম্পর্কটা তুমি ছিল, তারপরে সেখান থেকে যখন বেস্ট ফ্রেন্ডে আসে তখন তুই পর্যায়ে চলে যায়। তারপর একজন আরেকজনের প্রতি ট্রাস্ট বাড়া, বিশ্বাস করা, রেসপেক্ট থাকা, তারপর একটা রিলেশনে যাওয়ার জন্য ডিসিশন নেওয়া হয়। প্রত্যেকটা স্টেজেই নতুন নতুন করে তাকে পাচ্ছি, নতুন নতুন করে ভালোবাসার রূপ দেখতেছি। মনে হয় না শেষ পর্যন্ত এটা পুরোপুরি চেনা হবে। একসাথে থাকতে থাকতে এমন হয় যে নির্ভরতাটা এত বাড়ে যে সব কিছুতেই তাকে দরকার হয়। মানে লাইফটা এখন যতটুকু সাজাইতে পারছি এটা সম্পূর্ণ ওর অবদান, আর মা বাবা তো আছে। এত নিখাত ভালোবাসা আর আস্থাতেও দেখা দেয় ফাটল। সময় এমনই বৈরী, তৈরি হয় ব্যক্তিত্বের দ্বন্দ্ব। আগে খারাপ লাগে আশেপাশে দেখলে, ইনফ্লুয়েন্স হতেও পারে মানুষ। যেহেতু ভালোবাসাটা ছিল তাই রেসপেক্টটা থাকা উচিত শেষ পর্যন্ত। তো বন্ধুত্বের খাতিরেই চাবো বন্ধু যেন ভালো থাকে। মনোজগৎ আর বাস্তবতার মিশেলে পৃথিবীতে খেলা করে নতুন প্রাণ, নতুন ভালোবাসা। যেই ভালোবাসায় কোনো সংজ্ঞা হয় না, তবুও যদি ভাঙন এসেই যায়, অমঙ্গল কি চাওয়া যায় মানুষটির? চলার পথে অনেক সময় অনেক টার্নিং মোমেন্টস আসবে, এগুলো হচ্ছে উভয় মিলেই হচ্ছে ওভারকাম করতে হবে, এটাই লাইফ। সম্পর্ক এত ইজি না যে যার তার সম্বন্ধে বলে দেওয়া যে ও খারাপ ছিল, এই ছিল, সে ছিল। আপনার সাথে যখন আমি থাকবো তখন আমি ভালো, আর আপনার কাছ থেকে চলে গেলে যে আমি খারাপ হয়ে গেলাম, তাহলে তো তার প্রতি আমার কোনো রেসপেক্ট বলেন, ফিলিংস বলেন, লাভ বলেন, আসলে কিছুই ছিল না। ভালো চাওয়া সবারই উচিত, কারো ক্ষতি করে কেউ আসলে ভালো থাকতে পারে না। একটা মানুষ যখন আমার খুব ফেভারিট ছিল, খুব চেরিশ ছিল, তাকে নিয়ে তো আমি এখন তার খারাপ চাইতে পারবো না। সময় হয়তো দাঁড় করাবে জীবনের নতুন কোনো মোড়ে। তারপরও দূরে চলে যাওয়া মানুষটি ভালো থাকুক, ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ফেলে আসা সুখস্মৃতি।